আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত আমাদের প্রযুক্তিগত বিভিন্ন সহায়তা নিয়ে আসছি। প্রযুক্তির বাইরে আমরা আসলে কেউ নেই। আজকে এমন একটি জিনিস নিয়ে আলোচনা করব যা আপনাদের ব্যক্তি জীবনে কাজে আসবে। গাড়িতে ডায়নামো একটি যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয়। এটি মূলত কয়েকটি কাজে লাগে, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাটারি চার্জ করে। 1 নম্বর, ডায়নামো ইঞ্জিনের ঘূর্ণন শক্তিতে ব্যবহার করে গাড়ির ব্যাটারিকে চার্জ করে, যাতে ব্যাটারি স্টার্টার, মোটর, হেডলাইট, হর্ন এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে পারে। 2 নম্বরে আমরা দেখছি ইলেকট্রিক্যাল সিস্টেম শক্তি সরবরাহ করে। ইঞ্জিন চলাকালীন ডায়নামো গাড়ির লাইট, ইগনিশন সিস্টেম, ড্যাশবোর্ডের গ্যাস ও অন্যান্য বৈদ্যুতিক উপাদানগুলির সরাসরি শক্তি দেয়। নাম্বার 3, কর্মপদ্ধতি। ডায়নামোতে একটি কয়েল বা আর্মেচার চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে ঘুরে, যা ফ্যারাডের সূত্র অনুসারে বিদ্যুৎ উৎপাদন করে। এটি ডাইরেক্ট কারেন্ট বা ডিসি উৎপাদন করে। এখন আপনাকে যে জিনিসটা সর্বাপেক্ষা আগে জানা প্রয়োজন, সেটাই আপনাকে বলে শেষ করব। আধুনিক গাড়িতে ডায়নামোর পরিবর্তে অল্টারনেটর ব্যবহার করা হয়। অল্টারনেটর ডায়নামোর চেয়ে বেশি দক্ষ, বিশেষত কম আর পিএম এ, যেমন ট্রাফিক জ্যামে এটি অল্টারনেটিভ কারেন্ট বা এসি উৎপাদন করে, যা করে ডায়নামোর মাধ্যমে ডিসিতে রূপান্তরিত করা হয়। আরেকটি অপশন, সেটা হচ্ছে ডায়নামো বনাম অল্টারনেটরের মধ্যে পার্থক্যটা আসলে কি, সেটা আপনার জানার প্রয়োজন। ডায়নামো সরাসরি ডিসি তৈরি করে, কিন্তু কম গতিতে কম কার্যকর হয়। অল্টারনেটর এসি তৈরি করে এবং রেকটিফায়ারের মাধ্যমে ডিসিতে পরিণত করে, যা বেশি দক্ষ। এবার যদি সংক্ষেপে শেষ করতে চাই, তাহলে যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে ডায়নামো গাড়ির বিদ্যুৎ ব্যবস্থার মূল উৎস ছিল, তবে বর্তমানে এটি অল্টারনেটর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। বন্ধুরা, আপনারা যারা মেশিনারি কিংবা মোটর চালিত যন্ত্রের সাথে কোনো না কোনোভাবে জড়িত, তাদের জন্য সবার আগে যে জিনিসটা জানার প্রয়োজন, তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়নামো। তো নিশ্চয়ই ভিডিওটি আপনার কাজে আসবে। যদি ভিডিওটি কাজে আসে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই কারণে যে যারা এই সম্পর্কে জানে না, তারা যেন জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।